তো এখন মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠানোর পরে এবার আমার ঘরের সমস্ত কাজ করতে হবে। ঘরে এসে দেখছি ঘরের এই অবস্থা, এখন নিজেকে প্রস্তুতি নিতে হবে সারাদিনের বাকি কাজগুলো কর্ম করার জন্য। তো সকালের কাজগুলো অনেকটা বেশি আরও তাড়াতাড়ি করতে হয়, কারণ মেয়ে যায় স্কুলে, তো সেই সময় তো আর ভিডিও করারও সময় থাকে না। আর আমার তো কেউ ভিডিও করে মানে কি কেউ ফোন ধরে দেওয়ার নেই, তো নিজেকেই করতে হয়। তো সেই জন্য সকালে একদমই সময় হয় না। এখন মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে যেটুকুনি টাইম হবে, এখন আমার সমস্ত কিছু গোছানো সেইগুলো কাজগুলো আমি করে নিই। এইখানে আমি ঘরটা বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিচ্ছি। আর এই যে আমার হচ্ছে লিলি, ঠিক আছে, কোনো কাজ করতে দেয় না, বিশেষ করে ঝাড় দিতে গেলে ওর ঝাঁটা দেখলে জানি না কি খালি খেলার মন করে। তো প্রত্যেক দিন এটা করবে, আমাকে প্রচণ্ড জ্বালায়। তো যাই হোক, এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে বাকি সমস্ত কাজগুলো করে নেব। এখন আগে মনে হতো যেন কবে বেশ সুন্দর বাড়িঘর হবে, বড়সড় বাড়ি হবে, কিন্তু এখন না মনে হয় যেন ছোট্ট একটা ঘরই ভালো ছিল, কমসে কম কাজ কম ছিল। এখন যত বাড়ি যত রুম বেশি, ঘর বেশি ভালো বড়সড়, তত কাজও বেড়ে যায়। তো আমার ঘরে একটা মেশিনও আছে, আমি মাঝে সাঝে সেখানটায় কাজ করি। আগে পার্মানেন্ট করতাম, এখন সেটা ছেড়ে দিয়েছি। তো এটা আমার আর একটা ঘর, সেটাও গুছিয়ে নেওয়ার পরে চলে এসেছি। এখন রান্নাঘরে আমার আরও সবথেকে বেশি কাজ, যেটা আমার আর একটা মানে সারাদিন ধরতে গেলে এখানটাই বেশি টাইমটা যায়। তো ওর খুব খিদে পাচ্ছিলো, আমার কাছে ডাকছিলো, তো আমি ওকে আগে খাবারটা দিয়ে নিলাম, এরপরে বাকি সব কাজগুলো করে নেব। তো এখন এসে আমার রান্নাটা সকালে আজকে হয়ে গেছিলো মেয়ে যাওয়ার সাথে সাথেই, অন্যদিন বেশি চাপ থাকে। তো আজকে যেহেতু সোমবার নিরামিষ আমাদের, তো সেই জন্য আমি মাছ মাংস কিছু রান্না করিনি দেখে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমার মেয়ে খুব ডাল আলু ভাজা হলেও সবথেকে বেশি আর কি ফেভারিট খাবার, সেই কারণে আমি ঝুরু ঝুরু করে আলু ভাজা আর ডাল করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মাছ নেই, সেই জন্য আমার লিলির খেতে খুব কষ্ট হচ্ছে। লিলি মানে আমার মিনিটার নাম, ঠিক আছে। আর আমি দেখো এখানে রান্না করে, এখান থেকে রাস্তার পাশে সমস্ত লোকজন সব দেখা যায়, আমার আর কি বাড়ির চারিপাশে ফাঁকা জানলা এত, তো আমার মানে ঘরে বসে আমি সব কিছুই দেখতে পাই, রান্নাঘরে, আমার বেডরুমে, সব জায়গার থেকেই রাস্তার সমস্ত ভিউটা দেখা যায়। তো এখন রান্নাঘর পরিষ্কার কাজটা আমার সব থেকে আগে পরিষ্কার করতে গিয়ে দেখছি মাইক্রোওভেনটা আরও বেশি ধুলো লেগে গেছে, যেহেতু রাস্তার সাইডেই। তো মাইক্রোওভেন ইন্ডাকশানে সব কিছু পরিষ্কার করে নিয়ে এরপর আমি সব কাজ আর কি আরও আগাবো। এখন এইভাবে সারাদিন চলবে। এখন দেখেছি বাসন এত পড়ে রয়েছে, বাট আমার বড্ড খিদে পেয়েছিল, তাই আগে কটা ভাত খেয়ে নিলাম। আর বলেইছি যে আজকে নিরামিষ, তো সেই জন্য ডাল ভাতই খেতে হবে। কাজ তো আমাদের শেষ হয় না, তবু আমি এখন দেখো সব কমপ্লিট করার পরে এখন শান্তি লাগছে কিছুটা, কারণ এটা হচ্ছে মানে মেয়েদের সবথেকে মানে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেটা রান্নাঘর, সেটা আমার পুরো গোছানো হয়ে গেছে। ঘর গোছানো, দুটো ঘরই গোছানো হয়ে গেছে। তো এখন আপাতত হচ্ছে গিয়ে কাজ কিছুটা কমপ্লিট হলো, এরপরে বাকি কাজ আরও আছে, সেগুলো এখন আর আমি পরে কোনো নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার শান্তির জায়গা। আর এখান থেকে একটা জিনিসের জন্য আমি এখানে আসলাম, দেখো আমাদের সিঁড়ি থেকে ওঠার পরেই রাধা মাধবের একটা ছবি আমি এখানে ড্রয়িং করিয়ে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই বলবে।